নমস্কার বন্ধুরা, নতুন নববর্ষের শুভেচ্ছা, তোমাদের প্রীতি ও ভালোবাসা। ভুবন লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কেমন কাটছে তোমরা জানিও আমাকে প্লিজ। আর আজকে আমি দুপুরে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পটল ভেজেছি, এখন পটল ভেজে নিচ্ছি। তোমরা কেমন, কে কী ড্রেস নিলে, কী কী রান্না করলে, কে কে আসলো বাড়িতে, সবাই একটু জানিও আমাকে। এখন আমি একটা ভাজা ভেন্ডি, বেগুন, আলু এসব একটা ভেজে নিচ্ছি। এই ডালটা এদিকে পাশে ডাল বসিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এরকম ভাজা খেতে কার কার ভালো লাগে একটু জানিও। এদিকে ডাল ফোড়ন দেব, সেজন্য লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন, একটু পেঁয়াজ, একটু রসুন, মুসুর ডাল তো ফোড়নে দিচ্ছি। এবার আমি ডালটা ঢেলে দেব। ডালটা হয়ে ফুটে গেছে, এখন লবণ দেব, হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, লবণ দিলাম। এখন আমি মাটন বসাবো, সেই জন্য আলুটা ভেজে নিলাম। তেল গরম হয়ে গেছিলো, আলুতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে মশলা আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল আগেই। এখন আমি গরম তেলে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এখানে মাছ চচ্চড়ি, বোড়ালি মাছ ছিল, ছোটো মাছ ছিল, ওটা চচ্চড়ি করেছি। ওটা রেসিপিটা বানানোর সময় হয়নি, ওটা দেখাতে পারিনি, এই জন্য এটা শুধু বানানোর পরেই দেখাচ্ছি। তো তোমরা তো জানোই সবাই, আরেকদিন যদি কারো লাগে রেসিপিটা তো আমি বলে দেব, জানিয়ে দেব। তো এটা মাটনটা আমি একটু আগে কুকারে দিয়েছিলাম, 2 সিটি মেরে নিলাম। এভাবে মাংসটা আগে বয়েল করে নিলে বাচ্চারা খেতে ভালো হয়। অনেক সময় মাটনটা দেখা যায় কি যে বাচ্চারা চিবোতে পারে না, চিবিয়ে ফেলে দেয়। এভাবে বানালে মাটনটা ফেলবে না, ওরা পুরোটা খেয়ে নেবে, খেতে পারবে, ওদের সুবিধা হয়। সেজন্য আমার ঘরে তো 2 ছোটো বেবি আছে, আর ওদের জন্য আমি এভাবে বানাই। খেতেও ভালো লাগে, একদম পুরো গলে যায়, সুন্দর হয়। মাটনে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ তো ওর সব তো দিয়েই দিয়েছি আগেই। এখন মাটনটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম একটু, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। এই 10% মতন সিদ্ধ হয়ে গেছিলো কুকারে, এখন একটু দিলাম, ভালো করে কষাচ্ছি মাংসটা বেশ। তারপরে টমেটো দিলাম, কষানোর একটু আগেই টমেটো দিয়ে দিলাম। সবাই জানো তোমরা মাটন বানাতে, তারপরেও আমি বলছি। আলুটাও ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড বলছিল কষানো মাংস খাবে, সেজন্য ওদেরকেও নামিয়ে দিয়েছিলাম। এখন মাংসটা ফুটে আসছে। এখন মাংসটা প্রায় ডানের দিকে শেষ। এখন গরম মশলা দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, ফাইনালি আমার মাংস ডান। তোমরা ভালো থেকো সবাই, ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো প্লিজ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের দিনটা ভালো কাটুক। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।